আসসালামু আলাইকুম। আমরা আমাদের জমিতে কিছু লাল শাক রোপণ করেছি। দেখুন, লাল শাকগুলো বৃষ্টির কারণে ঝিমিয়ে গেছে। এখনো আমাদের যে পরিমাণ লাল শাক আছে, আমরা আমাদের চাহিদা পূরণ করে কিছু বাজারেও বিক্রি করতে পারব। দেখুন, মূলত আমরা বিক্রির উদ্দেশ্যেই লাল শাকগুলো রোপণ করেছিলাম, কিন্তু বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের লাল শাকগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু এখনও যে পরিমাণ আমাদের লাল শাক আছে, আমাদের ফ্যামিলির চাহিদা মোটামুটি হলেও পূরণ হয়ে যাবে। দেখুন, লাল শাক আমাদের প্রতিদিন খাবার তালিকায় রাখা উচিত। বিশেষ করে লাল শাকে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, যা চোখের জন্য অনেক উপকারী। যাদের ডায়াবেটিস আছে তাদের ডাক্তার বলে বেশি বেশি লাল শাক খেতে। লাল শাকসবজি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিনই রাখা উচিত, এবং শাকসবজি মানবদেহের জন্য খুবই দরকারি। দেখুন, আমাদের শাকসবজিতে রাসায়নিক সার খুব কম ব্যবহার করি, যার ফলে এই শাকগুলো খুবই স্বাস্থ্যসম্মত। কীটনাশক ব্যবহার কম করলে শাক যদিও একটু কম সুন্দর হয়, তারপরও এই শাকগুলো খেতে অনেক মজা, এবং রান্নার পরে খুব মজা লাগে। এ কারণে আমাদের জমিতে আমরা চেষ্টা করি কীটনাশক কম ব্যবহার করে জৈব সার বেশি ব্যবহার করার। জৈব সার ব্যবহার করলে আমাদের কোনো খেলেও ক্ষতি হবে না। দেখুন কত শাক। এটা আমাদের জমি। দেখুন, একটু জমি আমরা অনাবাদি রাখি না, সবই আমরা ব্যবহার করি, এবং আমাদের ফ্যামিলির চাহিদাগুলো এখান থেকে পূরণ হয়ে যায়। দেখুন, এই জন্য বলছি, আপনি যদি গাছপালার প্রতি গভীর ভালোবাসা থাকে, তাহলে আপনার কোনো কিছুই বাজার থেকে কিনে খেতে হবে না। আপনি শুধু আপনার জমিটাকে সদ্ব্যবহার করবেন, জমিটাকে কাজে লাগাবেন, এবং এভাবে আপনারা আপনাদের জমি চাষ করে লাল শাক, পালং শাক এগুলো খেতে পারেন।